ওকে, তো আমি সাপোর্ট শুরু করছি। আজকে হলো 19শে সেপ্টেম্বর 2020 রাত 9টা। আপনারা সবাই কোশ্চেনগুলো গ্রুপে সাবমিট করে দিন। আমি প্রত্যেকটা পোস্ট করব, পরে সবাইকে আমি সলিউশন দেব। কিন্তু পোস্ট করার শর্ত হলো স্ক্রিনশট দিতে হবে, বিস্তারিতভাবে আপনার সমস্যাটা লিখতে হবে এবং সর্বপ্রথম আপনার পরিচয় দিতে হবে আপনি আমাদের স্টুডেন্ট কিনা। সবাই পোস্ট করে দিন, আমি সবগুলো পোস্ট আমি এখন করব। আচ্ছা, প্রোফাইল চেক। প্রসেনজিৎ হালদার একটা পোস্ট করেছেন, বাট কোনো কিছু লেখা নেই। আচ্ছা, প্রসেনজিৎ লিখেছেন, স্যার আমি আপনার স্টুডেন্ট প্রসেনজিৎ বলছি। স্যার, আই টোল্ড ইউ টু বায়ার অ্যাবাউট গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা, first buyer told me that if you complete my job 20 September, then okay, but if you can do this, I will ask full refund and report feedback to Fiverr. 20 তারিখের মধ্যে যদি কাজটা করে দিতে পারেন তো সে আপনাকে সবকিছু ঠিক আছে, আর যদি 20 তারিখের মধ্যে যদি কাজ করে দিতে না পারেন সে আপনাকে নেগেটিভ রিভিউ দিবে। I asked for 30 day, but second buyer did not accept my offer. I asked, I asked for 30 day, but second buyer did not accept my offer. It is still hanging. প্রসেনজিৎ, আপনি আসেন। প্রসেনজিৎ, ইন্ডিয়া থেকে প্রসেনজিৎ, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। বলুন স্যার, ওই আমার সেদিনকে আপনাকে বলেছিলাম না যে দুটো বায়ার আমি কাজ পেয়েছিলাম। হ্যাঁ, প্রথম বায়ার স্যার ওই আপনি প্রথম যেটা বললেন না, মানে প্রথম বায়ার বলছে যে 20 তারিখের মধ্যে দিয়ে দাও, তাহলে ঠিক আছে। আর যদি না হয় তাহলে আমি পুরো পয়সার রিফান্ড চাইবো আর আপনার এগেনস্টে রিপোর্ট করবো ফাইবারে। 20 তারিখ বলতে কি কালকে? হ্যাঁ হ্যাঁ, কালকে। কালকের মধ্যে কাজটা করে দিতে হবে। কাজটা কি? স্যার, গুগল টপ র্যাঙ্কিং ছিল। গুগল টপ র্যাঙ্কিং এর কাজ তো এত শর্ট টাইমের মধ্যে করে দেওয়া যাবে না। না স্যার, ওইটা আমি প্রথমে 7 দিন নিয়েছিলাম। 7 দিন নেবার পর ওটা হয়নি বলে ফের আবার 7 দিন নিয়েছিলাম। হ্যাঁ, আপনাকে বলেছিলেন, হ্যাঁ, ইউএস এসিওটা করতে। মানে আপনি টপ র্যাঙ্কিং করেছেন, আপনার ফেসবুকটা আসছে, বাকি কোনো কিছু আসে নাই। হ্যাঁ, না, এটা হচ্ছে ফার্স্ট বায়ার, ওইটা হচ্ছে সেকেন্ড বায়ার। সরি, এটা সেকেন্ড বায়ার ছিল, ফেসবুক আসছিল। আবার আমি তো ফার্স্ট সেকেন্ড চিনবো না। আচ্ছা, আমাকে এইটা সম্পর্কে বলেন, এটাতে কি বলছে ও? এইটা স্যার আমি মানে 7 দিন নিয়েছিলাম। হ্যাঁ, তো 7 দিন নেওয়ার পরও হয়নি, ফের আবার 7 দিন নিয়েছিলাম। ঠিক আছে, নেওয়ার পর আমি আবার বায়ারকে বলেছিলাম স্যার। বারবার যদি টাইম নেন বায়ার তো খুবই বিরক্ত হবে, তার টাইমটা নষ্ট হচ্ছে না? না না স্যার, বারবার টাইম নিইনি। মানে আমি প্রথমে যখন অর্ডার দেয় উনি 7 দিন নিয়েছিলাম, অর্ডার 7 দিনের ছিল। 7 দিনের ছিল, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এক্সটেন্ড করলাম 7 দিন। হ্যাঁ, তো তারপরে আমি ফের আবার বায়ারকে লাস্টে 3 দিন সময় ছিল, আমি বললাম যে স্যার আপনার ইউএস এসিও করবো, আপনার পুরো ডিটেলস চাই। তো উনি তখন এই ইয়েটা পাঠিয়েছে, মেসেজটা। এখন আপনি ইউএসএসডি, এখন বায়ার বলতেছে যে তার ওয়েবসাইটটা টপে আনতে হবে, অন্য কোনো কিছু না, তাই না? হ্যাঁ, ওয়েবসাইটটা আপনি ইউএসএসইউ করেন, যেভাবেই করেন, কিওয়ার্ড যদি কম্পিটিটিভ কিওয়ার্ড হয় তাহলে টপে আসবে না। টপে আসতে এটা অনেক সময় লাগবে। আর কিওয়ার্ড যদি লং টেল কিওয়ার্ড হয়, নন কম্পিটিটিভ কিওয়ার্ড হয়, লং টেল কিওয়ার্ড হয়, তাহলে খুব সহজেই আসবে। এখন আপনি বায়ারকে বলে তার কিওয়ার্ডটা, আমি আপনাকে বলেছিলাম এর আগে যে আপনি কিওয়ার্ডটা চেঞ্জ করে নেন, কিওয়ার্ডটা একটু লম্বা দেখে নেন। স্যার, বায়ার শুনছে না স্যার, ওনাকে 20 তারিখে দিতে হবে। তাহলে এখন আমি স্যার এখানে কি করবো? আমি কি ক্যান্সেল করে দেবো? এখন একটাই অপশন, কথা হলো আপনাকে বায়ার আপনি কিওয়ার্ডটা একটু চেঞ্জ করেন, চেঞ্জ করে সেই কিওয়ার্ডটা অ্যাপ্রুভ করান যে দেখো ওই কিওয়ার্ডটা অনেক ছোট। শুনছে না স্যার। আমি কি বলে শুনেন, ওই কিওয়ার্ডটা অনেক ছোট। তো উনি শুনছে না, আমার কথাটা শুনেন না, আমি তো বলিনি এখনো। হ্যাঁ, আচ্ছা, বলবো? বলেন স্যার। ওই কিওয়ার্ডটা বায়ারকে বলবেন যে ওই কিওয়ার্ডটা অনেক ছোট, ওইটা অনেক বেশি কম্পিটিটিভ, আমি কিওয়ার্ডটা একটু চেঞ্জ করছি, দেখো এই কিওয়ার্ড দিয়ে আমি টপ র্যাঙ্কিং এ এনে দিতে পারবো, হবে কিনা। যদি বলো যে না হবে না, ওই কিওয়ার্ডটা লাগবে, তখন আপনি বায়ারকে বুঝাবেন যে দেখো ওই কিওয়ার্ড দিয়ে করতে হলে কমপক্ষে এই
মানে পুরো একটা টিম লাগবে, 20-30 জন মানুষ লাগবে এবং কমপক্ষে 6 মাস কাজ করতে হবে। 20-30 জন মানুষ 6 মাস কাজ করলে তারপর কি ওইটা হতে হবে, কারণ ওগুলো অলরেডি বুকড, অলরেডি বিভিন্ন কোম্পানি ওগুলোকে র্যাঙ্কিং করে ফেলছে। সুতরাং এখন আমি যদি ওদের উপরে র্যাঙ্কিং করতে চাই, আমাকে অনেক বেশি কি লাগবে, ম্যান পাওয়ার লাগবে, অনেক বেশি ইফোর্টস লাগবে, অনেক বেশি কাজ লাগবে, অনেক বেশি কন্টেন্ট লাগবে। আমি কি বুঝতে পারছি? কারণ আমাকে তো আরেকজনকে সরাইতে হবে, হ্যাঁ স্যার। আরেকজনকে সরাই আমাকে ফার্স্ট হতে হবে। তো এইভাবে মনের মাধুরী মিশিয়ে আপনি বুঝান ভালোভাবে বায়ারকে। হ্যাঁ, তো সবকিছু বোঝানোর পর একটা একটা মানে কিওয়ার্ড যেটা আপনি চেঞ্জ করবেন, সেই কিওয়ার্ডটা আপনি দেখাবেন। কোনোভাবেই যদি বায়ার না মানে, তাহলে ক্যান্সেল করা ছাড়া আর কোনো উপায় নেই। কারণ এই বায়ারটা যদি আপনাকে যদি আচ্ছা পেমেন্ট যদি করে, ক্যান্সেল করে দিই, আমি বলি এই বায়ারটা যদি আপনাকে পেমেন্ট করে, আপনি যদি বলেন বায়ার তো নিজ থেকে ক্যান্সেল করতে পারে না কোনো অফার, তো ক্যান্সেলের সে রিকোয়েস্ট পাঠাতে পারবে সর্বোচ্চ। কিন্তু আপনি যদি সে রিকোয়েস্টটা যদি ডিক্লাইন করেন, তাহলে বায়ার আপনাকে এই পেমেন্ট করতে বাধ্য হবে। যত টাকা দিয়ে আপনাকে হায়ার করতে সে আপনাকে পেমেন্ট করতে বাধ্য হবে, কিন্তু পেমেন্ট করলেও সেটা আপনার জন্য বিশাল একটা রিস্ক হবে। পেমেন্ট করলে সে নিশ্চিতভাবে কি সে নেগেটিভ ফিডব্যাক দিবে, আর নেগেটিভ ফিডব্যাক দিলে আপনার প্রোফাইলটা কি নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? তো আমি যেভাবে বললাম আপনাকে ওইভাবে বায়ারকে বুঝান। শেষ পর্যন্ত যদি বোঝানো না যায়, তাহলে আপনি রেজলিউশন সেন্টারে গিয়ে অর্ডারটা ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করলে আপনার প্রোফাইলে খুব একটা ক্ষতি হবে না। ঠিক আছে? মানে ক্যান্সেল করার পর কোনো কিছু করতে পারবে না বায়ার? ক্যান্সেল করলে তো না, ক্যান্সেল করলে তো ফিডব্যাক দেওয়ার অধিকারী হয় না। মানে সাপোর্ট বায়ার যদি পেমেন্ট করে তখন সে ফিডব্যাক দিতে পারে, তখন সে কমপ্লেইন করতে পারে। হ্যাঁ, যেখানে পেমেন্টই করব না সেখানে সে কোনো কমপ্লেইন করতে পারে না, কোনো কিছু করতে পারে না। আপনি কি বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি তাহলে এভাবে বুঝেন, হয়তো বুঝে কাজটা করেন, না হয় ক্যান্সেল করে দেন। এরপর কে আছেন? এরপর হচ্ছে ক্যান চেক মাই প্রোফাইল, ফাইবার প্রোফাইল। আচ্ছা স্যার আমার গিগটা দেখবেন। গিগ প্রোফাইল এগুলা সবসময় আমাদের সাপোর্ট টিম দেখবে। প্রোফাইল, গিগ এবং বাই রিকোয়েস্ট রিপ্লাই সবসময় আমাদের সাপোর্ট টিম দেখবে। একদম সকাল থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত আমাদের সাপোর্ট টিম থাকে, একটা না, অনেকজন সাপোর্ট টিম মেম্বার থাকে। আচ্ছা স্যার আমি আপনার ছাত্র, আমার কাজটা কত সমস্যা হচ্ছে দয়া করে দেখবেন। আসেন, সিয়াম ইসলাম বাপ্পি $80 একটা কাজ পেয়েছেন, সেই কাজটা করতে প্রবলেম হচ্ছে। মাইকটা অন করে দিচ্ছি। সিয়াম বলেন। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। এটা হলো বাইরের কন্টেন্ট। আপনি যে কাজটা পেয়েছেন সেই কাজটা কি? স্যার গেস্ট পোস্টিং, একটা সাইডে গেস্ট পোস্টিং করতে হবে। হ্যাঁ, তো স্যার আমি এই সাইডে 3টা মেল থেকে মেল করছি, তো একটা মেল তারা উত্তর দিতেছে না যে এই সাইডে করা যাবে কিনা। এটাই হবার কথা। আপনি আমার কথা শুনেন, আপনার এটা আমার মনে আছে, আপনি আমাকে যেটা দেখিয়েছিলেন গত ক্লাসে আমার মনে আছে। আমি কি বলবো? স্যার বলেন স্যার। তাহলে আপনি বলার মাঝখানে কোনো কথা বলিয়েন না, ঠিক আছে? স্যার বলো। আমি বলা শেষ করতে আমার 2 মিনিট সময় লাগবে। আপনি এখন 2 মিনিট ধরে ধৈর্য ধরে থাকতে পারবেন কিনা? কারণ গতবার যখন আমি বলছিলাম, মুখ থেকে একটা কথা বের করার আগেই আপনি কি আমাকে থামাই দিচ্ছিলেন। বের করার আগেই আপনি বলতেছেন আপনি বুঝে ফেলছেন। হ্যাঁ, বের করার আগে আমাকে আবার থামাই দিচ্ছেন। আমি খুবই কি এই সমস্যায় পড়ে যাই। আপনি যদি আমাকে নিশ্চয়তা দেন যে না স্যার আপনি বলেন, আপনি 2 মিনিট কথা বলেন, 2 মিনিটের মধ্যে আমি আপনাকে থামাবো না। আপনি কথা বলার সুযোগ দেন, দিবেন কথা বলার সুযোগ? জি স্যার দিব। আচ্ছা ঠিক আছে, কয় মিনিট? 2 মিনিট। 2 মিনিট। আপনারা সবাই সাক্ষী, সিএম আমাকে 2 মিনিট কথা বলার সুযোগ দিবে, ঠিক আছে? এই 2 মিনিটের মধ্যে সে কোনো ইন্টারাপ্ট করবে না। আচ্ছা, প্রথমত হলো এই বায়ারটাকে আপনি তার মূল যে কাজটা, সে কাজটা হলো একটা ফোরাম সাইটের সে লিঙ্ক দিয়েছে, ওই ফোরাম সাইটে গিয়ে তার সে সানগ্লাস অথবা কিছু একটা বিক্রি করে, ওই সানগ্লাসের লিঙ্কটা ফোরাম সাইটে দেওয়ার জন্য নির্দিষ্ট একটা ফোরাম সাইট। আপনি যখন ফোরাম সাইটে গিয়েছেন, ফোরাম সাইট বলতেছে যে আমরা বাইরের কোনো লিঙ্ক, বাইরের কোনো লেখা আমরা পাবলিশ করি না, কিন্তু কারো যদি পাবলিশ করতেই হয় তাহলে আমাদেরকে মেল করতে পারো। ফোরাম সাইট একটা ইমেল অ্যাড্রেস দিয়েছে। এখন বাইরে বলতেছে ওই সাইটে পোস্ট করতেই হবে, আর ফোরাম সাইট বলতেছে যে আমরা এটা আমাদের ইচ্ছা, আমরা ইচ্ছে হলে করবো, ইচ্ছে হলে করবো না, যাদের প্রয়োজন বা তারা আমাকে এই ইমেল করতে পারো। এখন
আপনার যেটা কাজ হবে সেটা হলো ওরা এইটা জিনিসটা অ্যাকসেপ্ট করবে কি করবে না সেটা সম্পূর্ণ ওই সাইডের ব্যাপার আর বাইরের ব্যাপার। এখানে আপনি হলেন মধ্যস্থতাকারী, আপনি হলেন জাস্ট বাইরের পক্ষে কাজটা করতেছেন। আপনার যেটা দরকার সেটা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন সেটা কি করা, কাজটা সঠিকভাবে করা, এবং কাজটা যে আপনি করছেন সেটার সাপেক্ষে কিছু প্রুফ বায়ারকে সাবমিট করা। তো আমি আপনাকে বলেছিলাম যে আপনি ইমেল করেন, এই যে সাইটে আপনাকে ইমেল করতে বলছে, ইমেল সেটাকে আপনি ইমেল করবেন, এবং ইমেল যতগুলো আপনি মেল করবেন 5টা মেল করবেন বিভিন্ন মেল থেকে, 5টা মেল করবেন, এবং আপনি যে মেল করছেন সেটার প্রুফগুলো আপনি রাখবেন, সেটার স্ক্রিনশটগুলো আপনি রাখবেন। তো স্ক্রিনশটগুলো রেখে আপনি বাইরেকে বলবেন যে দেখো আমি এখানে করছি, হ্যাঁ, এখন ওরা কোনো রিপ্লাই, আশা করো তুমি রিপ্লাই পাবা, এটুকু আপনার কাজ শেষ। এখন ওই ফোরাম সাইট রিপ্লাই করলো কি করে নাই, হ্যাঁ, মেল রিপ্লাই করছে কি করে নাই, তাতে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। এখন কথা হলো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে বায়ারের মেলটা আপনি তাদেরকে দিতে পারেন কন্ট্যাক্ট মেল হিসেবে, যেন বায়ারকে জন্য মেল করতে পারে। বলবেন যে আপনি যখন একটা চিঠি লিখবেন, চিঠির নিচে রাখবেন যে তুমি যদি আমাকে রিপ্লাই করতে চাও এই মেলে রিপ্লাই করো, তার মানে বায়ারের মেল করবেন আপনার মেল দিয়ে, কিন্তু টেক্সটের ভিতরে বায়ারের মেল দিবেন, বায়ারকে দেখাই দিবেন যে দেখো আমি তোমার মেল দিয়েছি, ওরা তোমার সাথে কন্ট্যাক্ট করবে, তুমি কোনো টেনশন করিও না, আমার যেটা কাজ ছিল সেটা আমি করছি। এখন ওই কোম্পানিটা ওই ফোরাম সাইটটা এদেরকে বায়ারকে অ্যাপ্রুভাল দিবে কি দিবে না, এটা ফোরাম সাইট এবং বায়ারের ব্যাপার, ঠিক আছে। এখন ফোরাম সাইটে যদি পেমেন্ট চায়, টাকা পয়সা চাইতে পারে, তখন বায়ার কি তাদেরকে টাকা পয়সা দিবে কি দিবে না এই ব্যাপারে কি বায়ার সিদ্ধান্ত নিতে পারবে, এখানে আমাদের আর কোনো হাত নাই। তো এখন আমাদের যেটা বিষয় সেটা হলো আপনি এইভাবে 5টা মেল করবেন, মেল করে স্ক্রিনশট বায়ারকে দিবেন, 1 নম্বর কাজ শেষ। আর 2 নম্বর কাজ হলো বায়ারের মানসিক সান্ত্বনার জন্য আপনি 20-30টা, যেহেতু এটা $80 কাজ, আপনি 30টা ফোরাম পোস্টিং এবং আর্টিকেল পোস্টিং করবেন বিভিন্ন আর্টিকেল সাইটে এবং ফোরাম সাইটে, আর্টিকেল পোস্টিং এবং ফোরাম পোস্টিং করবেন তার নিশ রিলেটেড, সানগ্লাস রিলেটেড বিভিন্ন ফোরাম সাইট এবং আর্টিকেল সাইটে আপনি লিঙ্ক করবেন, লিঙ্ক বিল্ডিং না পোস্টিং করবেন, গেস্ট পোস্টিং করবেন লো পিয়ার কিছু সাইটে গেস্ট পোস্টিং করে সেগুলা এক্সেল শিটে বায়ারকে আপনি দিবেন এবং বলবেন যে দেখো ওটা তো হ্যাঙ্গিং অবস্থায় আছে, থাকুক, কিন্তু আমি তোমার জন্য আরো 30টা কাজ করছি, আরো 30টা সাইটে আমি এরকম পোস্ট করছি। তাহলে আপনি যখন তাকে কাজটা সাবমিট করতেছেন, আপনি এক তো ওইটার প্রচেষ্টা চালিয়েছেন সেটার সাবমিট, আর পাশাপাশি কি আপনি 30টা সাইটে লিঙ্ক বিল্ডিং করছেন সেটা সাবমিট। এখন এই টোটাল জিনিসটা বায়ার নেওয়ার পর তখন বায়ার যা বলে সেটার উপর ডিপেন্ড করে পরবর্তী কার্যক্রম। বায়ার যদি বলে যে না তোমার তো ওরা তো কোনো রিপ্লাই করে নাই, তখন আপনি বলতে পারবেন যে ওরা কোনো রিপ্লাই করে নাই, এটা আসলে কোনোভাবেই কি আমি 100% কি চেষ্টা করতেছি, তুমি যদি বলো আরো 5 বার আমি মেল করতে পারি, এভাবে কমিউনিকেশন চালা যাবে। কারণ ওই যে সাইটে করছেন সেই সাইটটা তো আপনার পরিচিত না, মানে সেই সাইটটা আপনার কোনো আত্মীয় স্বজন না যা আপনি বললে করে দিবে, তাই না। তো এখন বিষয়টা হলো সাইট যদি ব্লক করাটা কেটে, বিষয়টা হলো পেমেন্টের বিষয়। তো পেমেন্ট করবে কি করবেন এটা বায়ারকে তারা জানাবে। তো এটা হলো বিষয়। এখন আপনি এই একটা জব সাবমিট করেন, আপনার বায়ারের এই 30টা লিঙ্ক আর আপনি যে ইমেল করছেন ইমেলের স্ক্রিনশট সবকিছু মিলে আপনি জবটা সাবমিট করেন। সাবমিট করার পরে বায়ার কি বলে, হ্যাঁ, বায়ার কি হ্যাপি নাকি হ্যাপি না, চলবে কি চলবে না, হ্যাঁ, অথবা বায়ারের কোনো যদি রিভিশন দেয় তখন সেটার উপর ডিপেন্ড করে আমরা পরবর্তী স্টেপে যাব। সিএম ইসলাম বাপি, আমার বলা শেষ। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এবার আপনি বলেন। আর বায়ার বলছে যে আমাকে আবার হায়ার করবে এই কাজের জন্য আর কি। তো বলছে যে এখানে কাজ করতে হবে, মানে এখানে পাবলিশ হলে আমাকে ইয়া করবে আর কি, না হলে আমাকে অনলাইনে ক্যান্সেল করে দেবে। আপনি তাহলে আমেরিকায় চলে যান একটু কষ্ট করে। এটার ঠিকানা নেন, ঠিকানা নিশ্চয় কোথাও লেখা থাকবে, একটু কষ্ট করে আমেরিকায় চলে যান। চলে গিয়ে কোনো না কোনো ভাবে তো কি তাকে রাজি করতে পারবেন, ঠিক আছে। প্রথমে টাকা পয়সা দিবেন 1 লাখ, 1 লাখে যদি না হয় দিবেন 10 লাখ, ঠিক আছে। 10 লাখের রাজি না হলে 1 কোটি টাকা দিবেন। টাকাতেও যদি কাজ না হয় তাহলে ভয় দেখাবেন, রাত্রে স্বপ্নের মধ্যে ভূত সেজে ভয় দেখাবেন, পারবেন না? পারবো। তারপরে একটা কি সুন্দর একটা ইয়া করে বলবেন যে দেখো তুমি যদি এটা অ্যাপ্রুভ না করো তাহলে তুমি এমন একটা স্বপ্ন দেখবা তোমার বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, আর যদি আমাকে দাও তাহলে তুমি লটারিতে 10 কোটি টাকা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে লোভও দেখাবেন, ভয়ও দেখাবেন, ঠিক আছে। আমার মনে হয় এরপর আর কোনো সলিউশন নেই। আগে কিছু জিনিস ছিল ওই যে ফটোকপি করে একজন আরেকজনকে বিভিন্ন কাগজ দিত,
কাগজগুলো কি যে অমুক অমুক মানুষ স্বপ্ন দেখছে, এটা স্বপ্ন দেখছে, এখন এটা করতে হবে, না করলে কি হবে, না করলে বিশাল একটা ক্ষতি হবে, আর করলে কি হবে, করলে কি সে লটারিতে টাকা পেয়ে যাবে বা বিশাল একটা কি ইয়ে হবে। তো দেখা যাবে কি একজন, এবং শর্ত থাকে কি যে আপনাকে একজনকে আরো 30টা 50টা ফটোকপি করে মানুষকে দিতে হবে। হ্যাঁ, একজনে দেয় না, তার ছেলে মরে গেছে, হ্যাঁ, আরেকজনে দিছে, তার কি হয়েছে, সে লটারি থেকে 1 কোটি টাকা পেয়ে গেছে। তো আপনিও কি যাই হোক, আপনি এরকম কিছু করিয়েন না। ক্যান ইউ চেঞ্জ মাই ফাইবার প্রোফাইল চেক? আচ্ছা, ক্যান ইউ চার্জ মাই ফাইবার প্রোফাইল চাক, এটা কি ইংরেজি ভাষা? ক্যান ইউ, এটা ইংরেজি ভাষা। চার্জ, আচ্ছা বুঝলাম। মাই ফাইবার বুঝলাম, প্রোফাইল চাক খুব মানে বোঝা যাচ্ছে না কোন দেশের ভাষা। জামাল স্যারের ফ্রি ভিডিও দেখে ফেসবুক মার্কেটিং এর কাজ শিখে আছে গিগ ছাড়লাম, ভুল থাকলে কোথায় হয়েছে একটু বলে দিন। আচ্ছা ঠিক আছে স্যার, আমার গিগটা চেক করে দিবেন। স্যার ক্যান ইউ চেক মাই ফাইবার প্রোফাইল? আচ্ছা, এখন বুঝতে পারছি। আমি চেক করবো না, প্রোফাইল চেক করবো আমাদের সাপোর্ট টিম। আচ্ছা, মাই গিগ প্রবলেম, মাই গিগ প্রবলেম সিনিয়র ভাইয়ের একটু হেল্প করবেন, যদি ভাইয়ের সাথে যথাযথভাবে কমপ্লিট করে দিই, ভাইয়ের দিকে বলে যে কাজটা হয় নাই, অ্যাকসেপ্ট না করে আমার করণীয় কি? কমপ্লিট করে দেওয়ার পর বায়ার যদি বলে যে অ্যাকসেপ্ট হয় নাই, তখন করণীয় কি? তখন করণীয় হলো বায়ার যেভাবে বলে সেভাবে করা। আপনি মনে করেন একজন টেইলার্স, আপনি শার্ট বানাই দিচ্ছেন, শার্ট বানাই দিয়ে কি মানে কাস্টমার পড়ছে, পরার পর বলতেছে না এদিকে একটু চিপে হয়েছে, এদিকে এদিকে একটু লুজ করে দেন, অথবা এদিকে লুজ হয়েছে এদিকে টাইট করে দেন। হ্যাঁ, তো যতক্ষণ পর্যন্ত কাস্টমার ভালোভাবে শার্টটা পরতে পারতেছে না, ততক্ষণ পর্যন্ত আপনি কি করবেন, তাকে অল্টার করে দিবেন কাস্টমার স্যাটিসফাই না হওয়া পর্যন্ত। তো কি করতে হবে সেটা বাইরে আপনাকে বলবে। শ্রদ্ধেয় জামাল স্যার, আচ্ছা এরকম কোনো কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায় না স্যার। গিগ প্রবলেম, মাই গিগ প্রবলেম, আপনার পরিচয়ও জানি না, আপনার প্রবলেমটা কি সেটাও জানি না, আপনার সেটার স্ক্রিনশটও দেখিনি, আমি কিভাবে সলিউশন দেবো? কোশ্চেনটা একটু কোশ্চেনের মতো করে করতে হবে, ডিটেলস লিখতে হবে, স্ক্রিনশট দিতে হবে, পরিচয় বলতে হবে, ঠিক আছে? আমি যেন আপনাকে কি ডাকতে পারি, আমি যেন সমস্যাটা বুঝতে পারি। জামাল স্যার ও বড় ভাইদের কাছে সাহায্য প্রার্থনা করতে আমাকে সমস্যায় পড়েছি। আমার পেওনিয়ার অ্যাকাউন্ট প্রথমে $36 ফাইবার থেকে পাঠিয়ে গেছে, পরে আমি আমার ভাগ্নের ফাইবার আইডি থেকে $34 পাঠিয়েছি, পেন্ডিং এ আছে। হ্যাঁ ঠিক আছে, অনেকদিন হয়ে গেছে, আমার স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড এবং আপডেট অ্যাড্রেস ভেরিফাই হয়েছে, কিন্তু গ্লোবাল পেমেন্ট সার্ভিস এবং ড্রাইভার লাইসেন্স আন্ডার রিভিউ হয়ে আছে। তো গ্লোবাল পেমেন্ট সার্ভিস ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করলে তো আপনার ড্রাইভার লাইসেন্স তো লাগবে না, কেন আপনাকে ড্রাইভার লাইসেন্স দিতে হবে? ন্যাশনাল আইডি কার্ডই যথেষ্ট, একটাতে যথেষ্ট। এই আমার এই $34 ব্যালেন্সে যোগ হবে কি করলে? আচ্ছা এটা তো দেখতে হবে, $34 আপনার আপকামিং আসছে কিন্তু মেইন ব্যালেন্স আসতেছে না, তাই তো? আপকামিং আসছে, মেইন ব্যালেন্স আসতেছে না, তার মানে হলো কোন একটা ভেরিফিকেশন বাকি আছে। কি ভেরিফিকেশন সেটা দেখি। $32 আসছে, মেইন ব্যালেন্সে যুক্ত হচ্ছে না। $36 আসছে, এখানে $36, বুঝলাম। এখন কথা হলো আপনি একটু আমার সাথে লাইভে আসতে হবে, আপনি আসেন লাইভে। পেওনিয়ারে $32 ট্রান্সফার করতে যার প্রবলেম হচ্ছে, আপনি লাইভে আসেন। এখন আমি উপরে এই মানে একটু যদি লিখে দেন আপনি আমাদের স্টুডেন্ট, তাহলে আমার জন্য সুবিধা হয়, ঠিক আছে? আমার ডাকতে সুবিধা হয়, যেমন আমি ডাকতেছি, এখন আমি বুঝতে পারতেছি না উনি আসলে আমাদের স্টুডেন্ট নাকি স্টুডেন্ট না, আমাদের ফ্রি স্টুডেন্ট নাকি পেড স্টুডেন্ট। আপনারা সবাই একটু লিখে দিবেন। আচ্ছা উনি নাই, এখন কথা হলো এই জিনিসটা তো আমি ওই স্ক্রিনশট দেখে তো আমি সলিউশন করতে পারবো না, এটার জন্য তো আমার ওনার আইডিতে ঢুকতে হবে, ওনার কম্পিউটারে ঢুকে আমাকে কাজ করতে হবে। আপনি কি আছেন? থাকলে আপনি স্ক্রিন শেয়ার করেন।
না নেই। আচ্ছা, এরপরে হলো আমার নাম যিশু, প্লিজ চেক মাই গিগ। আচ্ছা, আমি ফেসবুক মার্কেটিং এ গিগ বানিয়েছি। আচ্ছা, এটা কি স্যার? আমি কোশ্চেন সাবমিট করতে পারছি। আমাদের সাপোর্ট টিমের সাপোর্ট, হ্যাঁ কোশ্চেন সাপোর্ট আপনি এখানে করবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আপনি এখানেই কোশ্চেন সাবমিট করেন, আপনার যা যা কোশ্চেন এখানেই লেখেন, এখানে আমি কি করব দেখে আমি সাপোর্ট দেবো। আমাদের সাপোর্ট টিমের কাছ থেকে যখন সাপোর্ট দেবেন তাও এখানে কোশ্চেন সাবমিট করতে হবে, আমার কাছ থেকে যখন সাপোর্ট দেবেন তাও এখানে। কি ব্যাপার আজকে উপস্থিত এত কম কেন? মাত্র 67। আজকে মনে গরম বেশি পড়তেছে এই জন্য সম্ভবত। আচ্ছা, এভাবে কোশ্চেনটা লিখে দিবেন, পুরোটা কোশ্চেন লিখে দিবেন, যাতে আমাদের সাপোর্ট টিম পরিপূর্ণভাবে কোশ্চেনটা পড়ে আপনাকে অ্যান্সার করতে পারে। স্যার আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি চাই আপনার কাছ থেকে কিছু শিক্ষা গ্রহণ করার জন্য। ঠিক আছে, ওকে, আপনি ভর্তি হয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, সাইফুল ইসলাম সাগর, ওকে। হাউ মেনি ক্রিয়েট গিগ ইন ফাইবার, আই ওয়ান্ট টু নো প্লিজ। উনি সম্ভবত প্রশ্ন করতে চেয়েছেন যে ফাইবারে সর্বোচ্চ কয়টা গিগ তৈরি করা যায়। ফাইবারে সর্বোচ্চ 7টা গিগ তৈরি করা যায় নতুন অবস্থায়। লেভেল 1 হওয়ার পর আরো বেশি করা যায়, লেভেল 2 হওয়ার পর আরো বেশি করা যায়। আচ্ছা, এরপর হলো স্যার আমি আপনার ছাত্র, আমার আইডিতে W9 মেসেজ আসছে, এর সমাধান চাই। এর সমাধান হলো আপনি এখানে কি ডান পাশে একটা বাটন থাকবে, এই বাটনে ক্লিক করে জাস্ট কি আপনি বলে দিবেন যে আমি ইউএস এর সিটিজেন না। ঠিক আছে, এটা W9 ফর্ম। W9 ফর্ম মানে হলো ইনকাম ট্যাক্স ফর্ম। ইনকাম ট্যাক্স নিবে হলো ইউএস এর সিটিজেন থেকে, আমাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স নিবে না। তো যখন আমরা এখানে ক্লিক করব, এই যে হলুদ বারের পাশে একটা বাটন থাকবে, বাটন যখন আমরা ক্লিক করব, ক্লিক করলে আমাদেরকে জিজ্ঞেস করবে যে আপনি কি ইউএস এর নাগরিক নাকি ইউএস এর বাইরের। হ্যাঁ, আপনি লিখবেন যে ইউএস এর বাইরের, আউট অফ ইউএসএ। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে সেভ করবেন, এটা চলে যাবে। এটুকুই কাজ। তারপর হচ্ছে মুর্শিদ আলী বলেছেন, স্যার আমি নতুন ছাত্র, আমার প্রোফাইলটা দেখে দিবেন, প্লিজ চেক মাই গিগ। কেউ কি বলতে পারবেন কোন মোবাইল এর মতো দেখাচ্ছে, এটা কিভাবে ঠিক করা যায়? কেউ কি বলতে পারবেন কেন মোবাইলের মতো দেখাচ্ছে, এটা কিভাবে ঠিক করা যায়? এটা ঠিক করা যায় এই যে সেলিং, এই যে দেখেন এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে সুইচ টু সেলিং আর একটা হচ্ছে সুইচ টু বাইং। ঠিক আছে, এখানে হচ্ছে সুইচ টু সেলিং মোড, আপনি সেলিং এ ক্লিক করবেন। আমাদের ফাইবারের মধ্যে দুইটা উইন্ডো থাকে, একটা হচ্ছে বাইং মোড, একটা হচ্ছে সেলিং মোড। ঠিক আছে, তো এটা এখন আছে কি বাইং মোডে। বাইং মোড আছে, এই যে এখানে দেখাচ্ছে সুইচ টু সেলিং, এখানে ক্লিক করে এটা সেলিং মোড হয়ে যাবে। সেলিং মোডে গেলে আপনি কি পাবেন, সবগুলো মেনু সাব মেনু পাবেন। এখন যদি আপনি মেনু সাব মেনুগুলো না পান, মেনুগুলো যদি না পান, তাহলে আপনার কন্ট্রোল চেপে ধরে মাউসের বলটাকে ঘুরাবেন। হ্যাঁ, পেজটা যখন ছোট হবে, তখন কি হবে, পেজটা যখন ছোট হবে তখন আপনার মেনুগুলো অ্যাপিয়ার হবে। কন্ট্রোলটা চেপে ধরে মাউসের বলটাকে ঘুরাবেন, তাহলে আপনার 1 নম্বর কাজ হলো সুইচ টু সেলিং এ যাবেন, আর 2 নম্বর কাজ হলো পেজটা কন্ট্রোলটা চেপে ধরে একটা ঘুরাবেন। আমি প্র্যাকটিক্যাল আপনাকে করে দিচ্ছি। অন্তর হাসান, হ্যাঁ উনি আমাদের স্টুডেন্ট কিনা তা তো বলতে পারতেছি না। অন্তর আপনি কি আছেন? অন্তর হাসান আপনি কি আছেন? আচ্ছা, অন্তর আমাদের স্টুডেন্ট না। তারপর হচ্ছে আমার প্রোফাইলটা দেখবেন, ওকে। বাই রিকোয়েস্টেড প্রশ্ন, ফাইবার ওয়ান্টস ইংলিশ টেস্ট টু পাবলিশ গিগ, প্লিজ হেল্প। ফাইবারে ইংলিশ টেস্ট কিভাবে দিবেন এটা নিয়ে আমার ভিডিও আছে, আপনি ভিডিওটা দেখে কিভাবে বুঝবেন কিভাবে ফাইবারের কোশ্চেন ব্যাংকটা পাবেন, সেই কোশ্চেন ব্যাংকটা কিভাবে ব্যবহার করে কিভাবে খুব সহজে টেস্ট দিয়ে পাস করবেন। আপনি নিজে নিজে আমার ভিডিওটা দেখে, এই আধা ঘন্টার ভিডিও, ওটা দেখে দেখে আপনি নিজে নিজে করে ফেলতে পারবেন। ঠিক আছে, আর যদি করতে না পারেন আমাদের সাপোর্ট টিমকে বলবেন, সাপোর্ট টিমকে টেস্ট দিয়ে দিবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো টেস্ট মানে এড়ানো যায় টেস্ট না দিয়ে।
এড়াবেন কিভাবে? আপনার ক্যাটাগরি সাব ক্যাটাগরি চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, মানে ক্যাটাগরি ঠিক থাকবে। ক্যাটাগরি হলো ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি দিবেন ওয়েব ট্রাফিক। তাহলে আর সাধারণত কি চাইবে না, কোনো স্কিল টেস্ট চাইবে না। তারপরে যদি চাই আপনি টোটাল গিকটাকে মুছে দিবেন। মুছে দিয়ে বানান সঠিকভাবে লিখে প্রত্যেকটা ইংলিশগুলো নির্ভুলভাবে খুব সাবধানতার সহিত যদি আপনি কি আরেকটা গিক তৈরি করেন, ইংলিশের যদি কোনো ভুল না থাকে তাহলে কোনো ইংলিশ টেস্ট চাইবে না। আর আপনি যদি ক্যাটাগরি সাব ক্যাটাগরি যদি দেন, ক্যাটাগরি যদি দেন ডিজিটাল মার্কেটিং আর সাব ক্যাটাগরি যদি ওয়েব ট্রাফিক দেন, তাহলে কোনো স্কিল টেস্ট চাইবে না। এখানে টেস্টগুলো দুই রকমের হয়, একটা হচ্ছে ইংলিশ টেস্ট আর একটা হলো স্কিল টেস্ট। ইংলিশ টেস্ট হতো ইংলিশেই, আর স্কিল টেস্ট হলো এসইউ টেস্ট, ডিজিটাল মার্কেটিং টেস্ট, এরকম বিভিন্ন কাজ সংক্রান্ত টেস্টগুলো। ঠিক আছে, আমি আশা করি বুঝাতে পেরেছি। করোনার আনলিমিটেড ইমেল আইডি লাগলে কি? করোনার সরি কারোর আনলিমিটেড জিমেল আইডি। আচ্ছা, $24 কি উইথড্র দেওয়া যাবে ফাইবার থেকে? না, ফাইবার থেকে $24 উইথড্র দেওয়া যাবে, কিন্তু পেওনিয়ার থেকে উইথড্র করা যাবে না। ঠিক আছে, তো আপনি আপাতত আরো $50 জমুক, $50 করে আপনি কি ফাইবার থেকে পেওনিয়ার আনবেন, পেওনিয়ার থেকে ব্যাংকে নিয়ে আসবেন, এটাই সবচেয়ে বেটার হয়। আচ্ছা, গুগল ম্যাপসে প্লেস অ্যাড করার পরে মেইল SMS আসছে। হ্যাঁ, SMS তো আসবেই, পলাশরয় SMS আসছে, তাই তো? হ্যাঁ, গুগল ম্যাপ থেকে আপনার কাছে ইমেল আসছে। এখন ইমেল নিয়ে কোনো প্রবলেম হচ্ছে কিনা আপনার কাছ থেকে গুগল জানতে চাইবে যে আপনি কি এই ম্যাপটা অ্যাড করেছেন? হ্যাঁ করেছি। হ্যাঁ, আপনি কি ওটা চিনেন? হ্যাঁ চিনি। তারপর তাদের কি ফোন নাম্বার জানেন? জানি। মানে গুগল অথরিটি আপনার কাছে বিভিন্ন প্রশ্ন করবে, প্রশ্ন করে তারা এটা অথেন্টিক কিনা সেটা আপনার কাছ থেকে মানে যাচাই করার চেষ্টা করবে। তো আপনার যে রিপ্লাই গুলো দিবেন, ধরুন আপনার এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেন নাই, তখন আপনাকে বলবে যে আপনি যখন ওয়েবসাইটের লিঙ্ক দেন নাই, ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেন। ফোন নাম্বার দেন নাই, ফোন নাম্বারটা দেন। ঠিক আছে, আবার ওরা ওই সকল ফোন নাম্বার ওরা ফোন করে ভ্যালিড কিনা সেটা যাচাই করবে। তো এইভাবে আমরা যখন গুগল ম্যাপে যখন কোনো একটা লোকেশন অ্যাড করি, তখন গুগল অথরিটি আমাদের কাছ থেকে বিভিন্ন বিষয় জানতে চেয়ে ইমেল করে আপনার কাজ হলো যথাযথভাবে সেই মেলগুলো রিপ্লাই করা। ঠিক আছে স্যার, আমার ফাইবারে অ্যাকাউন্ট চেক করতে হবে, আমার অ্যাকাউন্ট চেক করে দেন। সাপোর্ট টিম চেক করে দিবে, আপনি টেনশন করবেন না। তারপর হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, আমি ফেসবুক মার্কেটিং গিগ পাবলিশ করেছি। আচ্ছা, গিগ পাবলিশ করলে আপনি সাপোর্ট টিমকে দেখেন, সাপোর্ট টিম এটা চেক করে দিবে। সাকিব আল হাসান, স্যার আমি মালয়েশিয়াতে থাকি, আমার ফাইবার অ্যাকাউন্ট করেছি, সবকিছু ঠিক আছে, শুধু আমার ফোন নাম্বারটা ভেরিফাই করতে পারতেছি না। ফোন নাম্বার দিলে কোড আসে, কিন্তু কোড বসলে ভেরিফাই হইতেছে না। স্যার একটু দেখেন। হ্যাঁ, আপনি আসেন। সাকিব আল হাসান, মালয়েশিয়া থেকে সাকিব আল হাসান, ফোন ভেরিফাই করতে পারতেছেন না। সাকিব আল হাসান, তাড়াতাড়ি আসেন। এখানে কোডের কারণে যেটা হচ্ছে, হয়তো একটা কোড পাওয়ার আগে আরেকবার কি রিসাবমিট হচ্ছে, রিসাবমিট হওয়াতে কোডটা আসতে দেরি হচ্ছে। কোড যদি মোবাইলে আসে, সেই কোডটা দিলে তো কোনো ভুল বলবে না, ভুল বলার তো কারণ নেই। সাকিব আল হাসান, আপনি কি আছেন? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? সমেশ চাকমা, আমাকে শুনতে পাচ্ছেন? মাইকটা অন করেন, একদম নিচে বামে, নিচে বামে। হ্যালো, আপনি কথা বলেন। জি স্যার। আপনি আমাদের এখানে অ্যাডমিশন নিয়েছেন কখন? জি শোনা যাচ্ছে স্যার, এই গতকালকে। আচ্ছা ঠিক আছে। আপনার সাথে কি এর আগে আমার কথা হয়েছিল? হ্যাঁ জি স্যার, আমি ফোন দিছিলাম 14 তারিখে স্যার আপনাকে। না, ইয়াতে কথা হয়েছিল অনলাইনে? না স্যার। আচ্ছা ঠিক আছে, মনোযোগ সহকারে ক্লাস করেন। জি স্যার। ক্লাস কি বুঝতে পারতেছেন? জি স্যার, আমি এই আপনার ভিডিওগুলো দেখেই স্যার আসলে আগ্রহী হয়েছিলাম আর কি স্যার। ঠিক আছে, আগামীকাল থেকে ওই ক্লাস শুরু হবে, আগামীকালকের ক্লাসটা মিস করিয়েন না। ঠিক আছে,
নতুনদের জন্য প্রথম ক্লাস হবে আগামীকালকে। ঠিক আছে, ওকে। এরপরে হলো একটু কষ্ট করে আপনারা সবাই এখানে করেন। আমি সোহাগ কাজে আমি কালকে অ্যাডমিশন নিয়েছি, বাট ক্লাস করতে 1/10/2020 তারিখে 1/10/2000। বাট কিভাবে স্যারকে বলবো? আপনি একটা কমপ্লেইন বক্সের মধ্যে একটা কমপ্লেইন করে দেন, এটা সবচেয়ে ভালো হবে। কমপ্লেইন বক্স যে কোনো বিষয় হলেই আপনি আমাদের কমপ্লেইন বক্সটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট থেকে কমপ্লেইন ফর্মটা ফিল আপ করবেন। কমপ্লেইন বক্সটা ফিল আপ করলেই ওই কমপ্লেইন বক্সগুলো সরাসরি আমি দেখি, এগুলো আর কারো দেখার কোনো অ্যাক্সেস নাই, শুধুমাত্র আমি দেখি সেগুলো আমি সলিউশন দেব। আচ্ছা, তারপর হচ্ছে বিদ্যুৎ, ওকে। ফ্রিল্যান্সিং করার জন্য কোন স্কিলটা বেস্ট, সবার মতামত চাই। এরকম কোনো বেস্ট স্কিল তো নাই। যেটা ওর চিন্তা ভাবনা হলো যে স্কিলটা বেস্ট সেটা নিয়ে সে কাজ করবে। তো যে স্কিলটা বেস্ট এটা নিয়ে তো সে যদি কাজ করে তাহলে অন্যরা তো বসে থাকবে না, অন্যরা তো সেই বেস্ট স্কিলটা নিয়ে তো কাজ করবে। কোনটা বেস্ট কোনটা কি সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সিং করতে হলে সব রকমের কাজ, বেসিক কাজগুলো আপনাকে শিখতে হবে, সবকিছু শিখতে হবে, অনেক অনেক কিছু শিখতে হবে। শুধুমাত্র একটা স্কিল দিয়ে ফ্রিল্যান্সিং এ করা যাবে না। এরপর হচ্ছে স্যার আমি আজ নতুন ভর্তি হয়েছি, আপনার নতুন ব্যাচ কি 20 তারিখে শুরু হবে? হ্যাঁ 20 তারিখে শুরু হবে। আর ব্যাচের ক্লাসগুলো কি পর্যায়ক্রমে থাকবে? হ্যাঁ পর্যায়ক্রমে থাকবে, কোনো সমস্যা হবে না। আপনি কালকের ক্লাসটা করেন, তাহলে আপনি পরিপূর্ণভাবে সবকিছু আপনি বুঝতে পারবেন। ডিয়ার স্যার, I am your student. My previous applied account not activated. Then open another account using a different mail address, changing first and last name structure. Now account open. My passport non ID. এখন কথা হলো আপনার নাম দিয়ে, যে কোনো নাম দিলে তো হবে না। যার নামে দিচ্ছেন তার নামে তো পাসপোর্ট থাকতে হবে অথবা ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে, নাহলে তো পেওয়ানির অ্যাকাউন্ট কাজ করবে না, পরবর্তীতে আপনি আটকে যাবেন। হ্যাঁ, সাইদ আমিনুল ইসলাম, আপনি আসেন। সাইদ আমিনুল ইসলাম। হ্যালো, আমি আমিনুলের মাইকটা অন করে দিচ্ছি। আমিনুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলেন আপনার হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনার পেওনিয়ার অ্যাকাউন্টে ঢুকেন। পেওনিয়ার অ্যাকাউন্টটা আপনার নামে নাকি অন্য কারো নামে? স্যার পেওনিয়ার অ্যাকাউন্টে স্যার যে সেদিন আপনার সাথে একবার কথা বলছিলাম স্যার, আমার প্রবলেম হচ্ছিল, তো প্রবলেম হওয়ার পরে স্যার আমি ওই কোড দিয়ে ঢুকতে পারতেছিলাম না। তো আপনি আমাকে বলছিলেন যে ফোন করার জন্য, তো স্যার ফোনেও না, আসলে এখান থেকে ফোন করাটা স্যার এখানে অনেক ধরনের ঝামেলা হয়। তো পরে স্যার আমি আমার ওইটা ছিল জিমেইল থেকে আমি অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করছিলাম, আর এটা করছি স্যার হলো আমার ইয়াহু থেকে করে দিচ্ছি স্যার, করে এখন এটা মোটামুটি স্যার এখন আমাকে দেখেন এটা অ্যাপ্রুভ করছে। এখন আপনার নামে কিনা জিনিসটা? জি স্যার আমার নাম স্যার। তো আর আরেকটা অ্যাকাউন্ট যেটা করেছিলেন ওটা স্যার উইথেল হয়ে গেছে, ওটা দেখলাম যে কোনো কাজে আসতেছে না স্যার, ওটা থেকে না এখন দুইটা অ্যাকাউন্ট থাকা যাবে না, দুইটা অ্যাকাউন্ট থাকলে তো প্রবলেম। আগের অ্যাকাউন্টটা আছে কিনা? আগের অ্যাকাউন্টে তো স্যার ওই যে আর ঢুকতে পারলাম না স্যার, ওইটা থেকে কোনো ক্রমে আমাকে মানে অ্যাক্সেসই দিচ্ছিল না, ডিনেট হয়ে গেছে তাই তো?
ওটা কি ভেরিফাই করেছিলেন আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে? না স্যার, ওটা আর আমার নেক্সট টাইম আর আমার ওপেনই হয় নাই। বলতেছিল যে আমি বলতেছি ওটা কি ভেরিফাই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই হয়েছিল কিনা? না স্যার, না। তাহলে কোনো পরের স্টেপগুলো আর আসে নাই। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নাই। আইডি কার্ড দিয়ে যদি ভেরিফাই না হয়ে থাকে, যেটা আপনি করছেন এখানে আপনি আইডি কার্ড অ্যাড করেন, সবকিছু অ্যাড করেন, ঠিক আছে তো? এখানে স্যার অ্যাড করে দিয়েছি, দেওয়ার পরে এখন কি স্যার এটা আমি যদি এখন কার্ড না নিতে চাই স্যার, কোনো সমস্যা নাই তো? আমি এভাবে রেখে দিলে অ্যাকাউন্টে সমস্যা হবে? কার্ড না নিতে চাইলে তো কোনো সমস্যা নাই, কার্ড তো নেবেন না, যখন প্রয়োজন তখন নেবেন কার্ড। হ্যাঁ, কার্ড সাধারণত প্রয়োজন হবে না। এখন আপনার ন্যাশনাল আইডি কার্ডে আপনার নামটা এইভাবে লেখা আছে কিনা, যে সৈয়দ আমিনুল ইসলাম? জি, ঠিক আছে। তাহলে প্রথমে আমি লিখছিলাম সৈয়দ আমিনুল, আর সেকেন্ড নেম দিছিলাম স্যার ইসলাম। পরে আমি দিছি সৈয়দ ফার্স্ট নেম, আমিনুল ইসলাম সেকেন্ড নেম, এভাবে দিয়ে দিছি। আচ্ছা, কোনো সমস্যা নেই, কিন্তু মূল স্ট্রাকচারটা ঠিক আছে। ঠিক আছে, কোনো অসুবিধা হবে না। ওকে, এরপর হলো স্যার আমার গিগটা একটু চেক করে দিবেন প্লিজ, আমি অনেকদিন হলো হেল্প পাই নাই। কেন হেল্প পাবেন না? সারাদিন আমাদের সাপোর্ট চলে। যদি আপনি কোনো কারণে হেল্প না পান, আমাকে আপনি কমপ্লেন করতে পারবেন। আমাদের ওয়েবসাইটে যান, ওয়েবসাইটের মধ্যে কমপ্লেন বক্স পাবেন, কমপ্লেন করে আমাকে একদম মনের মাধুরী মিশিয়ে আমাকে কি লিখতে পারবেন, ঠিক আছে? সারাদিন তো আমাদের সাপোর্টিভ মেম্বাররা সাপোর্ট দিচ্ছে, এবং যতগুলো সাপোর্টের রেকর্ড, প্রতিদিন 14 ঘন্টার সাপোর্টের রেকর্ড ইউটিউবে আপলোড হয়। এখন আপনি যদি বলেন যে আপনি সাপোর্ট পান নাই, হ্যাঁ, এটা তো কোনো কারণ নাই, আপনি হয়তো সঠিকভাবে কোশ্চেনটা করতে পারতেছেন না। আপনি দয়া করে সঠিকভাবে কোশ্চেনটা করবেন। আপনাকে যখন সাপোর্ট থাকবে, সাপোর্টে ঢুকার আগে আপনি আপনার প্রশ্নটা সাবমিট করবেন, এইভাবে যেভাবে আপনি গিগটা যেভাবে আপনি পোস্ট করেছেন এইভাবে আপনি কি করবেন, প্রশ্নটা সাবমিট করবেন, তারপর আপনি সাপোর্টে আসবেন। সাপোর্টে একজনের পর একজনকে ডাকবেন। আচ্ছা, এরপর হলো না এটা আর তো আমি নতুন কোনো কোশ্চেন পাচ্ছি না। ফাইবারে এই পাবলিশ করেছেন এরকম কেউ কি আছেন? মানে আপনার পোস্ট গ্রুপে পাবলিশ করেছেন, কিন্তু আমি আপনাকে ডাকি নাই বা ডাকতে পারি নাই, এরকম কেউ কি আছেন? আমি এখানে কাউকে দেখতে পাচ্ছি না। সিদ্ধার্থ সরকার, সিদ্ধার্থ বলেন, মাইক্রো অন করতে হবে। স্যার ভালো আছেন আপনি? হ্যাঁ, আছি স্যার। স্যার ওই যে আমি ফাইবার অ্যাকাউন্ট করছিলাম, এখন ওইখানে যে এডুকেশনে আপনার প্রফেশনাল ডিপ্লোমা, এটা ডিপ্লোমা ইন আউটসোর্সিং ওইটা তো প্রফেশনাল আসতেছে না স্যার। একটু শেয়ার করেন কেন আসতেছে না, আমি দেখি। কই শেয়ার করেন? স্যার এই যে আপনি শেয়ার করতে নিচে স্ক্রিন শেয়ার নামে একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করেন। নিচে স্যার দিয়েছি, কিন্তু হ্যাঁ স্যার দিয়েছি তো। কি বলে? স্যার দিয়েছি কিন্তু আপনার নিচ্ছে না তো। হ্যাঁ স্যার দিয়েছি তো, কিন্তু হ্যাঁ স্যার। স্যার এই যে আমাকে দেখান, সরাসরি সমস্যায় চলে যান। হ্যাঁ স্যার। স্যার এই যে এডুকেশনে স্যার এই যে এডুকেশনে এখানে আপনার ওই বুঝিনি স্যার, এখানে শুধু এই ডিপ্লোমা আসতেছে আপনার ওই স্যার এই যে এখানে ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং আসতেছে, আপনার ওই আসতেছে না, অ্যাসোসিয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, আমি ঠিক করে দিচ্ছি। দেন হ্যাঁ স্যার। আপনি মাউস ধরিয়েন না, মাউস ছেড়ে দেন।
স্যার আমি ছেড়ে দিয়েছি, আমি ধরছি না। ঠিক আছে, কিন্তু এটা কথা শোনা না কেন? ঠিক আছে, এখানে ক্লিক করেন, একটা এডিটে ক্লিক করেন। স্যার এডিট তো হচ্ছে না, স্যার এডিট তো হচ্ছে না। মুছে দেন, মুছে দেন। হ্যাঁ আবার ক্লিক করেন এডুকেশন। হ্যাঁ স্যার করেছি, এই যে অ্যাড নিউ আসছে। হ্যাঁ, অ্যাড নিউ আসছে। কান্ট্রি, এগুলো ক্লিক করেন, কান্ট্রি বাংলাদেশ। হ্যাঁ স্যার, বাংলাদেশ। কলেজ ইউনিভার্সিটি নেম লিখতে হবে তো, কলেজের ইউনিভার্সিটি নেম আউটসোর্সিং ইনস্টিটিউট। ওরে বাবা, ওরে বাবা, স্যার কিবোর্ডটা একটু সমস্যা হচ্ছে। আউটসোর্সিং ফর আউটসোর্সিং বানান যদি লিখতে না পারেন কেমন করে আউটসোর্সিং করবেন? ও ইউটি এস ও ইউ আর। স্যার আপনার সাথে কথা বলতেছি তো এই জন্য স্যার, এই জন্য একটু সমস্যা হচ্ছে স্যার। ও ইউটি দাঁড়ান স্যার এসসি একটু দাঁড়ান, আমি একটু আউটসোর্সিং আউট এস ও ইউ আর সি এন টি আই এন এস টি আই টি ইউ টি। হ্যাঁ ঠিক আছে, আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যাসোসিয়েট, তারপর মেজর লেখেন এখানে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, পি লেখেন প্রফেশনাল ডিপ্লোমা, প্রফেশনাল লেখেন শুধু প্রফেশনাল, ই আর ও এফ ই এস এস আই ও এন এল তারপর ওরে বাবা প্রফেশনাল ডিপ্লোমা ডিআইপি। এই যে আসছে নিচে ক্লিক করেন। স্যার আমি অনেকবারই ট্রাই করেছি কিন্তু আসেনি। ইয়ার অফ গ্র্যাজুয়েশন দেন 2020, ইয়ার অফ গ্র্যাজুয়েশন একদম টপে 20। ঠিক আছে তো? হ্যাঁ 20। আর স্যার আরেকটু সমস্যা হচ্ছে স্যার, ওই যে আপনার গিগ তৈরি করছিলাম একটা ফেসবুকের, বুঝছেন, প্রমোশনের। এখন স্যার ওই একদম পাবলিশের ওইখানে এসে আপনার কিছু বলতেছে, মানে ওই যে আপনার মনে হয় ভ্যাট ট্যাট এই জাতীয় কিছু একটু। স্যার ওইটা কি একটু দেখবেন টাকা পয়সা যাচ্ছে কাইন্ডলি? দেখেন না স্যার, টেস্ট চাচ্ছে নাকি টাকা চাচ্ছে? না স্যার টেস্ট চাচ্ছে না ওখানে। স্যার আপনি একটু স্যার এইখানে কিন্তু অনেক কিছু চাইছে, আপনি যেগুলো বলেননি তাও চাইছে। এখন ওইগুলো কিন্তু আমি দিয়ে দিছি, বুঝছেন স্যার। স্যার হ্যালো, যেগুলো আমি বলি নাই সেগুলো দিয়ে দিয়েছেন একটু বেশি। না স্যার ওইখানে মানে না দিলে আপনার না স্যার ওইখানে না দিলে আপনার ওই যে আসতেছিল না, আপনার এই মানে সেভ এন্ড কন্ডিশন আসতেছিল না স্যার, সেভ এন্ড কন্টিনিউ আসতেছিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপরে স্যার যে একটু এই যে এটা তো 2000 ক্যারেক্টার হয়ে গেছে, এটা তো ওভার হয়ে গেছে ডেসক্রিপশনটা। স্যার 9টা বেশি হয়ে গেছে, কিন্তু ওটা তো নেছে আপনার বেশি। আপনি তো অনেক ভালো মানুষের জন্য বেশি দিচ্ছেন আর কি, সবাই তো কম দেয়। আপনি আর 9টা বেশি হয়েছে স্যার, 9টা অক্ষর বেশি হয়ে গেছে, 9টা ডিজিট। ঠিক আছে স্যার এই যে গিগটা তৈরি করছিলাম, আপনি সবকিছু একটু বেশি করে দিয়েছেন তাই না? ভাইয়ের জন্য আপনাকে একটু বেশি করে দেখে, বেশি করে কাজ দেয়, না বেশি করে আপনি যেভাবে না স্যার আপনি যেভাবে বলছেন সেভাবেই করছি, কিন্তু এখানে সবকিছু বেশি দেখাচ্ছে। এখন কারো যদি এরকম ধারণা থাকে যে বেশি করলে বেশি কাজ পাওয়া যাবে, ঠিক আছে, বেশি করলে কিছুই হবে না। স্যার না আমি বেশি করিনি স্যার। প্রবলেম কোথায় আমাকে বলেন, প্রবলেমটা কোথায়? স্যার এই যে এখানে স্যার এই যে এটা একটু চাচ্ছে, এটা একটু দাঁড়ান। আর ইউ ইউজ এ পারসন, আপনি কি নো স্যার, শিওর শিওর স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে নো দেন, নো দিয়ে সেই ওইটা ওই যে W9 একটা ফর্ম আছে, ওই W9 ফর্ম
ফর্মটা আপনার এখানে আগেই চলে আসছে। হ্যাঁ ঠিক আছে স্যার আমিও বুঝতে পারছিলাম কিন্তু আপনার কাছে না শুনে আমি দিতে পারিনি। স্যার আমিও বুঝতে পারছিলাম কিন্তু আপনার কাছে না শুনে দিতে পারছিলাম না। ঠিক আছে, এরপর হচ্ছে পাবলিশ। হ্যাঁ পাবলিশ ক্লিক, you did স্যার it is now live। ঠিক আছে, you did it। হ্যাঁ স্যার আমি কিন্তু আপনার বাইরে কিছু করিনি। আচ্ছা ঠিক আছে, আর কোনো সমস্যা আছে কিনা? না স্যার আপনি একটু গিকটা একটু আমি বেশি করছি কিনা এটা একটু দেখি দেন না স্যার, ওই যে গিকটা কি বেশি খারাপ হয়েছে কিনা। সাপোর্ট টিমকে দেখাবেন। ঠিক আছে আচ্ছা স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার কঠিন সমস্যাগুলো। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটা আসতেছিল না। অনেক ধন্যবাদ স্যার। ঠিক আছে, এরপরে হলো স্যার ভালো থাকবেন। এরপরে হলো হ্যাঁ, এরপরে কে আছে? আমি তো সবগুলো এখানে চেক করলাম। আর কে আছেন? পোস্ট করেছেন কিন্তু অ্যানসার পান নাই। শাহরিয়ার রাসেল, আপনি কি পোস্ট করেছেন? শাহরিয়ার পোস্ট করছিলাম স্যার। কখন? স্যার 20 মিনিট খাওয়া। পোস্টের মধ্যে কি লেখা ছিল? স্যার আমার স্যার টুইটারে স্যার একটু স্যার গিগ মার্কেটিং করা স্যার একটু বুঝিয়ে দিতে। আপনি একটু মানে আপনি মনে হচ্ছে আপনি ঘুমিয়ে কথা বলতেছেন। আপনি একটু ক্লিয়ার করে কথা বলেন। স্যার টুইটারে স্যার গিগ মার্কেটিং করা যায় যদি একটু বুঝিয়ে দিতেন। আমি কিছুই বুঝি নাই, আরেকবার বলেন। স্যার টুইটারে স্যার গিগ মার্কেটিং করা যদি একটু বুঝিয়ে দিতেন। পিন্টারেস্ট মার্কেটিংটা একটু, পিন্টারেস্ট না স্যার টুইটার মার্কেটিংটা একটু। টুইটারে স্যার গিগ মার্কেটিং স্যার। ওরে বাবা রে বাবা, আমি কেন এখনো বুঝতে পারতেছি না। হ্যাঁ মাথা তখন হ্যাং হয়ে যাবে আমার। আপনি একটু দেখি আর একটু চেষ্টা করেন, আমি আর একটু চেষ্টা করি আমি বুঝতে পারি কিনা। আপনি আরেকবার চেষ্টা করেন কাইন্ডলি। স্যার টুইটারে স্যার গিগ মার্কেটিং করা যদি একটু বুঝিয়ে দিতেন। ও আচ্ছা, টুইটারে কিভাবে একখানা গিগ মার্কেটিং করিতে হইবে, তাই তো? টুইটারে শুধু মার্কেটিং করবেন কেন? ফেসবুক কি অপরাধ করছে? ওইটা তো করব স্যার, ওইটা স্যার টুইটারে লিংকডইন কি অপরাধ করছে? আর ওগুলাও তো করব স্যার। আর ফার্স্টে স্যার টুইটার দিয়ে স্যার টুইটারটা আমি তো সেগুলো সবগুলোতে ভিডিওতে বলেছি, এই যে কোথায় আপনি সোশ্যাল মিডিয়াগুলোতে কিভাবে মার্কেটিং করবেন এই জিনিসটা। তো এখন তো এটা তো সাপোর্টের বিষয় না। সাপোর্টের বিষয় হলো যে আমি টুইটার মার্কেটিং করতে চাচ্ছি কিন্তু এইখানে আমি আটকে গেছি, দ্যাটস দ্য সাপোর্ট। কিন্তু টুইটারে কিভাবে প্রমোশন করতে হবে এটা তো আমাদের শিখার বিষয়গুলো তো আপনি এখানে পাবেন। আপনি ক্লাস নোটসে যাবেন, ক্লাস নোটসের মধ্যে এই যে এখানে একটা অপশন, একটা ভিডিও পাবেন, এই যে 1 সপ্তাহের মধ্যে কাজ না পেলে এই ভিডিওগুলো দেখেন। এখানে যদি ক্লিক করেন, এখানে আমি দেখিয়েছি যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে আপনি শেয়ার করবেন। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আরো যত সোশ্যাল মিডিয়া আছে সকল মিডিয়াতে আপনি কিভাবে শেয়ার করবেন। ঠিক আছে, এই ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখলে হয়ে যাবে। ঠিক আছে, আপনি করবেন, করার পর যদি কোথাও না বুঝেন এই ভিডিও দেখে সেটা আপনি সাপোর্টে এসে বলবেন। আবার যদি কিছু না বুঝলেও বলবেন, আবার এই কিছু বুঝলেও বলবেন। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আছেন? ফেসবুক গ্রুপে পোস্ট করেছেন কিন্তু আমি হয়তো কোনো কারণে গিগটা পোস্টটা দেখতে পারি নাই, এরকম কেউ কি আছেন? আর আমি আর কাউকে পাচ্ছি না এখানে, আমি আর কাউকে পাচ্ছি না। আজকে আমাদের উপস্থিতিও কম, আজকে সম্ভবত অতিরিক্ত গরমের কারণে। আপনাদের এখানে গরম কি পরিমাণ পড়তেছে? কে 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 আছেন কোথায়? বেলাল আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার এখানে গরম কেমন? বেশি স্যার, আজকে অনেক বেশি। আজকে তো সীমাহীন গরম পড়তেছে, এত গরম আগে কখনো অনুভব করিনি। তারপর হচ্ছে সোমেশ,
SAMESS, আমি মনে হয় নামটা উচ্চারণ করতে পারি নাই, একটু আমাকে সঠিক উচ্চারণটা বলেন। মাইকটা অন করেন, মাইকটা অন করতে হবে। হ্যাঁ জি সমেশ স্যার। সমেশ, জি সমেশ আপনি কোত্থেকে? আমি রাঙামাটি স্যার। ওখানে গরম কেমন? গরম আছে স্যার, মোটামুটি গরম। রাঙামাটিতে মনে তুলনামূলক একটু গরম কম পড়ে পানির জন্য? না স্যার, হ্যাঁ পরে আজকে যথেষ্ট গরম পড়ছে স্যার আজকের দিন, কোনো হাওয়া বাতাস নাই। হ্যাঁ বিশেষ করে বাতাস হচ্ছে না, বলতেছে না, এই জন্য সবচেয়ে বেশি গরম আজকে। তো স্যার ওইখানে কেমন গরম পড়তেছে স্যার আপনাদের ওখানে? অনেক বেশি, অনেক বেশি। সবাই সুস্থ থাকবেন, সবাই মানে একটু কেয়ারফুলি চলবেন, বারবার গোসল করবেন, ঠিক আছে, বেশি বেশি করে পানি খাবেন। আচ্ছা মেরাজুল বলেন, মাইক অন করেন। মেরাজুল মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওই কোশ্চেন বক্সটাতে এখন যাচ্ছে তো, ওটাতে এখন গ্রুপের লিংক চাচ্ছে, আমি কিভাবে আপনাকে কোশ্চেন করব স্যার? আমার কখন আপনার সঙ্গে যখন কথা বলবো? গ্রুপের লিংক চাচ্ছে বলতে আপনি গ্রুপের মধ্যে গ্রুপে আপনি কি জয়েন আছেন আমাদের গ্রুপে? জি গ্রুপে জয়েন্ট আছি স্যার। তাহলে গ্রুপে জয়েন থাকলে গ্রুপে জাস্ট পোস্ট করবেন, পারবেন না? কোশ্চেন করার জন্য গ্রুপে পোস্ট করব? হ্যাঁ গ্রুপে পোস্ট করবেন, সেই পোস্টগুলো আমি দেখবো, দেখে সলিউশন দেবো স্যার। আমাকে বা আমার সাপোর্ট টিমকে। হ্যাঁ যখনই আপনি প্রশ্ন করবেন আপনি গ্রুপে গিয়ে পোস্ট করবেন, ওই পোস্টটাই হলো প্রশ্ন, ঠিক আছে স্যার? জি স্যার, আমার গিগটা একটু চেক করাইতাম। গিগটা আপনি সাপোর্ট টিমকে দেখাবেন, সারাদিন আমাদের সাপোর্ট টিম থাকে, সাপোর্ট টিমকে দেখাবেন, আপনার গিগটা চেক করে দিবে। মাসুম রুবেল মাইক অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার আমার গিগটা আমি আজকে স্যার 5 দিন যাবত স্যার চেষ্টা করতেছি, কিন্তু আমরা সাপোর্ট টিমের সাথে 2 মিনিট পর কথা বলছি, এরপরে চলে গেছে। আজকে 1 মিনিট কথা বলছি, এরপরে আর আমার কাছে সময় হয়নি। কি বলছে আপনাকে? পছন্দ হয় না বলছে? না স্যার, মানে উনি কোশ্চেন করতে করতে মানে আমার সে রাখছে, রাখার পরে এরপর আর সময়টা আর পাইনি, আর সময় হয়নি আর কি। মানে আর সময় হয় না কেন? আপনি এখন সাপোর্টে জয়েন করলে একটু তো ওয়েট করতে হবে, আপনাকে একটু তো সময় দিতে হবে। মনে করেন আপনি আছেন 5 নম্বরে, এখন আগের গুলো দেখে এসে আপনাকে সাপোর্ট দেবে, ঠিক আছে? আপনাকে আগের গুলো দেখে ধারাবাহিক সিরিয়ালে সবাইকে একটু ওয়েট করতে হয়। এখন আপনি যদি সাপোর্টে ঢুকেন এই চিন্তা নিয়ে যে আমার সাপোর্টে ঢুকতেছি কি জন্য, শুধু নিজের প্রবলেমটা সলভ করার জন্য, তাহলে আপনার একটা প্রবলেম সলভ হবে। আর যদি সাপোর্টে ঢুকেন যে আমি অন্যদের প্রবলেমগুলো দেখে আমি আইডিয়া নেব, অন্যদের প্রবলেমগুলো দেখে আমি কি করব, আমি শিখবো, তাহলে আপনার কি সে সাপোর্টে ঢুকে আপনার খারাপ লাগবে না। সাপোর্টে ঢুকে আপনি কি কমপক্ষে আধা ঘন্টা থাকবেন, অন্যদের সাপোর্টগুলো দেখবেন, তারপর আপনার সিরিয়াল আসবে, তারপর আপনি সাপোর্ট পাবেন, ঠিক আছে? যতটা সম্ভব সাপোর্টে স্টে করবেন, ওকে? এভাবে অভিমান করিয়েন না, ঠিক আছে? না স্যার, আরেকটা জিনিস হয়েছে কি, আমি ওই গত বৃহস্পতিবারে আমি মানে সময় পাইছিলাম, আমাকে সময় দিয়েছিল, এরপরে বলতে 2 মিনিট আমি কথা বলছিলাম, তো পরে আপনি ক্লাস নিয়েছিলেন, পরে আসছিলেন, এরপরে শনিবারে বলছে যে আমাকে নিবে, আমি পোস্ট করছি ওই আবার আপনাদের নতুন যে সিস্টেমটা এখন হয়েছে আর কি, এর আগে আমি ওই শিটে যাই আমি লিখলাম, কিন্তু এরপরে আজকে টেনশন করিয়েন না, সারাদিন আমাদের সাপোর্ট টিম থাকে, একজন চলে গেলে তো সাথে সাথে আরেকজন আসবে, আরেকজন যখন আসবে আরেকজনের সাথে আপনাকে ডাকবে, ঠিক আছে? হবেই তো, এমন না যে সাপোর্ট টিম চলে গেল, ও চলে গেলে আপনাকে কি সে চলে গেলে দায়িত্ব তো চলে যাবে না, দায়িত্ব তো থাকবে, ওর জায়গায় আরেকজন আসবে, সে আপনাকে সাপোর্ট দেবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা এরপরে আছেন কে? শহীদুল ইসলাম। হ্যাঁ শহীদুল ইসলাম। জি স্যার। স্যার আমার একটু ল্যাপটপে সাউন্ডের সমস্যা, একটু স্যার দেখবেন। ল্যাপটপে সাউন্ডের সমস্যা কোথায়? একটু স্যার লো সাউন্ড হয়েছে, লো সাউন্ড, আগে তো সাউন্ড ভালো ছিল, একটু লো হয়ে গেছে সাউন্ডটা কেন জানি। আমি বুঝিনি সাউন্ডের কি প্রবলেম, আপনার শুনতে প্রবলেম নাকি বলতে প্রবলেম? না শুনতে স্যার।
এই যে আপনি শুনতেছেন, বলেন 2 আর 2 যোগ করলে আগে আমি হেডফোন 2 আর 2 যোগ করলে কত হয়? না স্যার 2 আর 2 যোগ করলে 4 হয়। এর আগে স্যার আমি হেডফোন ছাড়া শুনতাম তো ভালো, এখন তাহলে সবকিছু ঠিক আছে। 2 আর 2 যোগ করলে যদি 4 হয় তাহলে সবকিছু ঠিক আছে। এখন সমস্যাটা কোথায় বলেন? না স্যার আমি এই যে মোবাইল ল্যাপটপটা আমি যে কিছুদিন আগে সেটিং দিছি, এর আগে খুব ভালো সাউন্ড ছিল, সেটিং দেওয়ার পর একটু সাউন্ডটা যে ইয়ারফোনটা একটু আচ্ছা সাউন্ডটা কমে গেছে তাই তো? সাউন্ডটা কমে গেছে। জি মানে আপনি আগে জোরে শুনতেন, এখন আস্তে শুনেন তাই তো? জি। আচ্ছা এটা সাউন্ড ড্রাইভারের কারণে হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ড্রাইভারের কারণে হয়। আপনি একটা ড্রাইভারগুলো আপনি ডাউনলোড করেন। আর আরেকটা বিষয় হলো এই এটা ছাড়াও আপনার তো ল্যাপটপের যে সাউন্ড, এগুলো তো একদম ছোট সাউন্ড, এগুলো তো হবে না, ল্যাপটপের সাউন্ড দিয়ে তো হবে না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে 300 টাকা দিয়ে আপনি এক্সট্রা স্পিকার পাবেন, অনেক সুন্দর সুন্দর স্পিকার পাবেন। দেখেন ল্যাপটপ স্পিকার লিখে যদি সার্চ করেন, এই যে ল্যাপটপের এই স্পিকার গুলো যদি কিনেন অনেক ভালো সাউন্ড হবে। ঠিক আছে, আপনি যদি চান তার দিয়ে নষ্ট হয়ে গেছে নাকি ল্যাপটপের সাথে ভেবে লাগাবেন, পারবেন না? পারবেন তো? আপনি যদি তারের ঝামেলা যদি না চান তাহলে আপনি লাগবেন ব্লুটুথ স্পিকার। ও স্যার ঠিক আছে, ব্লুটুথ স্পিকার, কোনো তার লাগবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না, এই যে ব্লুটুথ স্পিকার। ঠিক আছে, অনেক সুন্দর সাউন্ড হবে। ঠিক আছে তো? জি স্যার। ওকে, এরপরে কে আছেন? জিহান। জিহান বলুন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা কাজ পেয়েছি স্যার, আমি 2-3 দিন ধরে পোস্ট করতেছি, আপনি শুধু অ্যাপ্রুভ করেন কিন্তু বুঝিয়ে দেন না। আচ্ছা আসেন স্ক্রিন শেয়ার করেন। স্যার এই যে এটা স্ক্রিন শেয়ার করতে হবে। আচ্ছা সেপ্টেম্বর 16 গত পরশুদিন কাজ পেয়েছেন, ইউর বিজনেস প্রোডাক্ট বাই ফেসবুক মার্কেটিং। ঠিক আছে, $10 কাজ। স্যার কাজটা হচ্ছে স্যার তার একটা স্যার ইনস্টাগ্রামের পেজ আছে বুঝছেন স্যার, রিয়েল এস্টেট। হ্যাঁ স্যার ওটা ফলোয়ার বাড়াতে হবে। হ্যাঁ, কোন টার্গেট কি আপনাকে দিয়েছে যে এতজন ফলোয়ার বাড়াতে হবে? না না, সে বলছে যে আমি বলছি যে আমি শুধু প্রমোট করব, আমি তোমাকে শিওর দিতে পারবো না। সে বলছে আচ্ছা। তাহলে তো লোক ভালো। জি স্যার, সে টপ বায়ার স্যার ইউএসএ। হ্যাঁ টপ বায়ার হলে কোনো সমস্যা নেই, ওরা কাজ বুঝে। ঠিক আছে, তাহলে আপনি কাজ করে যান। এখন ইনস্টাগ্রামে কিভাবে প্রমোট করবেন, আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ভিডিও আছে, ওটা দেখেন, ওইভাবে দেখে দেখে কাজ করেন। স্যার আমি কি শুধু ইনস্টাগ্রামেই করব না, তার জন্য লিংক বিল্ডিং, তারপর ইনস্টাগ্রামের ফলোয়ার যেটা বাড়াতে হবে ইনস্টাগ্রামে করতে হবে, অন্য কোথাও তো হবে না। ঠিক আছে? জি স্যার। আপনি ইনস্টাগ্রামের ফলোয়ার তো ইনস্টাগ্রামেই পাবেন। আপনি যেটা করবেন সেটা হলো আমাদের ইনস্টাগ্রাম নিয়ে যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখেন, দেখে ওটার মতো করে কাজ করেন। কাজ করে আপনি যে কাজ করছেন সেটার প্রুফগুলা সবগুলো লিংক নিয়ে বাইরে থেকে মানে এক্সেল শিটে দেন। ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে, তাহলে আপনি আজকে থেকে কাজ করা শুরু করেন। ওকে, এরপরে আর কে আছেন? এনিবডি? ইসমাইল বিশ্বাস। ভালো আছেন? হ্যাঁ আছি। সমস্যা হলো কি, ওই যে টাকা এখনো অ্যাভেলেবল আসে নাই, আপনার পেওনারে আছে, 3 সেপ্টেম্বর আপনি উইথড্র করে দিয়েছেন। আমি লাইভ চ্যাট করছি, বলছে আমার আবার একটা সমস্যা হয়েছিল। শুনুন, আপনার সময় যারা টাকা ট্রান্সফার করছে তাদের টাকাটা তো এতদিন হজম হয়ে গেছে। আপনার পরেও যারা টাকা ট্রান্সফার করছে তাদের টাকাও হজম হয়ে গেছে পুরোপুরি, কিন্তু আপনার টাকাটা এখনো আসে নাই। এটা কি অবস্থায় আছে আমাকে দেখান তো একটু। এটা প্যাস লাগছে কেন? প্রবলেমটা কি ছিল এখানে? আপনার কি আইডি কার্ডটা ভেরিফাই হয় নাই? ভেরিফাই হয়েছিল না, পরে আবার ওই যে আপনার বিদ্যুৎ বিলের বা ওই যে ব্যাংক ডকুমেন্ট এটা চাইছিল, আমি ওইটা দিছি। এখন ওইটার পরে আর এখন স্থগিত আছে, আপাতত কিছু বলতেছে না। ব্যাংক স্টেটমেন্ট দিয়েছেন নাকি বিদ্যুৎ বিল? বিদ্যুৎ বিলেরটা দিছি, ব্যাংক স্টেটমেন্ট দেই না। বিদ্যুৎ বিল কি আপনার নামে আছে? না, বাবার নামে যেটা সেটা দিছি। ও আচ্ছা, আপনাকে বলছিল যে বাবার নামে হইলে হবে। তো আপনার বাবার নাম যেভাবে আপনার ন্যাশনাল আইডি কার্ড আপনার বাবার নাম যেভাবে আছে, এই আপনার এই বিদ্যুৎ বিলে ওভাবে আছে কিনা? জি জি জি। তাহলে তো কোনো সমস্যা নেই, তাহলে তো হওয়ার কথা। এটা 2 দিন কিছু বলতেছে না, পরে আমি লাইভ চ্যাটে লাইভ 2 দিন তো, আজকে তো তোর বন্ধ, শনিবার, কালকেও বন্ধ।
ঠিক আছে, আশা করি সোমবার বা মঙ্গলবারের মধ্যে একটা সলিউশন দিবে। আচ্ছা আচ্ছা, এই অবস্থায় আছে একবারে। একটু ওয়েট করেন, এটা হয়ে যাবে। ওয়েট করেন, যেহেতু ওরা কোনো সমস্যা হবে নাকি ব্যালেন্সের? সমস্যা যত বেশি হবে তত তোমাদের লাভ। হারাই যাবে নাকি এখান থেকে? হারাই গেলে তোমাদের লাভ। কথা হলো আপনি কাজ শিখতে আসছেন নাকি ইনকাম করতে আসছেন? শিখতে আসছি স্যার। প্রথম 3 মাস উদ্দেশ্য কি, শিখা নাকি ইনকাম করা? শিখা। তো শিখা যদি উদ্দেশ্য হয় তাহলে আপনি শিখবেন কিভাবে? সমস্যায় পড়লে শিখবেন নাকি সমস্যায় পড়া ছাড়াই শিখবেন? সমস্যা পড়লে শিখবো। সমস্যায় পড়লে শিখবেন। মানে শিখাটা সবচেয়ে ভালো হবে কখন? যদি আপনি বেশি বেশি করে সমস্যায় পড়েন। আপনার বায়ার যদি খুব ভালো বায়ার হয়, আপনার কি ভালো শিখা হবে? নাকি বায়ার যদি খুব বেশি তেরা হয় তাহলে ভালো শিখা হবে? মানে খুব খারাপ বায়ার হলে বলেন একটু তেরা হলে সমস্যা হবে। আপনি যেরকম না, আপনি যে মনে করেন কোন একটা বায়ার, হ্যাঁ, একদম শান্তশিষ্ট বায়ার, আপনি কাজ করে দিচ্ছেন না কেন, সে অ্যাকসেপ্ট করে ফেলছে, অ্যাকসেপ্ট করে আপনাকে পেমেন্ট করে দিচ্ছে, খুব ভালো বায়ার, তো আপনার কোনো লাভ হচ্ছে না। তো কিন্তু বায়ার যদি সেরকম না হয়, আপনি পেমেন্টও পেয়ে গেলেন, আপনি চিন্তা করতেছেন হারাই ফ্রিল্যান্সিং তো খুব সহজ, কিন্তু ওটা তো আসলে বায়ার কি মানে কি ছিল, মানে নিরীহ ছিল, তাই না? কিন্তু নিরীহ বায়ারের তুলনায় যদি খুব একজন জালিম একজন বায়ার যদি পড়ে, তখন সে আপনাকে প্রত্যেকটা জিনিসকে চেক করবে, এটা হয় না, এটা করো, ওইটা হয় না, ওইটা করো, তাই না? অনেক আপনার সাথে যত বেশি ডিসপিউট করবে তত বেশি আপনার শিক্ষা হবে, যত বেশি ঝামেলা করবে তত বেশি ঝামেলা হবে, তাই না? যত বেশি ঝামেলা করবেন তত বেশি কি হবে, আপনার শিক্ষা হবে। তো প্রথম 3 মাস সবার লক্ষ্য থাকবে যত বেশি সম্ভব সমস্যা তৈরি করা, যত বেশি সম্ভব ঝামেলা তৈরি করা। সিয়াম বুঝতে পারছেন? সিয়াম ইসলাম বাপ্পি স্যার, হ্যালো, এই যে একটা বায়ার, এটা বায়ারি কাছ থেকে না, ডাইরেক্ট আমার প্রোফাইল থেকে আপনি আমাকে একটু বলেন, আমি আপনার মুখ থেকে শুনতে চাই। এই যে আমাদের যে কাজ করতে গিয়ে যত রকমের প্রবলেম হয়, এগুলো কি আমাদের জন্য সমস্যা নাকি এগুলোর জন্য আমাদের জন্য আশীর্বাদ? আশীর্বাদ। হ্যাঁ, তাহলে তো আর কোনো সমস্যা নাই। তাহলে যত বেশি হবে, যত বেশি ঝামেলা হবে তত বেশি আমরা খুশি হব। আমরা খুশি হব নাকি আমরা দুঃখ পাবো? খুশি হব। তারপর ওটা হলো প্রথম স্যালারি, তো তার জন্য আর কি। আচ্ছা বাবা, স্যালারিটা যখন আসছে, স্যালারিটা যখন ফাইবারে আসছে, পেওনিয়ারে তো স্যালারিটা চলে আসছে, তাই না? জি জি। এখন পেওনিয়ার ছাড়তেছে না, জাস্ট ওরা কনফার্ম হতে চাচ্ছে যে আপনি আসলে আপনি। বলেন আপনি আসলে আপনি কিনা? জি স্যার, আমি আসলে আমি। এখন আপনি যে আসলে আপনি, সেটা আপনি প্রুফ কিভাবে করবেন? দেখি আমাকে একটা প্রমাণ দেন তো, আপনি যে আসলে আপনি। এনআইডি কার্ডে প্রমাণ দিতে পারি। এনআইডি কার্ড, তারপরে ব্যাংক ডকুমেন্ট, তারপর আপনার ঠিকানা যে আসলে যে আপনার ঠিকানা, সেটা বিষয়টা বুঝতে পারছেন? এখন ফাইবারের পেওনিয়ারের টেনশন কোথায়? পেওনিয়ারের টেনশন হচ্ছে যে গরু লালন পালন করবে একজন, দুধ নিয়ে যাবে আরেকজন, সেটা যেন না হয়। ঠিক আছে, পেওনিয়ার চাচ্ছে যে আসল মালিককে কি দিবে, তাকিয়ে দিবে। ঠিক আছে, তো প্রথমবার টাকা পেমেন্ট করার সময় অনেক রকম ভেরিফিকেশন করে, বাট একবার যখন ভেরিফিকেশন পরিপূর্ণ হয়ে যাবে, হ্যাঁ, প্রথমবার যখন ট্রান্সফার হয়ে যাবে, এরপর আর কখনো কোনো সমস্যা হবে না। এরপর আপনি একটা ক্লিক করবেন, টাকা চলে আসবে। ঠিক আছে স্যার। স্যার এই যে এটা একটু দেখেন, এই যে এটা আমার বায়ারি কাছ থেকে না, ডাইরেক্ট এসএমএস করছে, আমি এটা কিছু বুঝি না। তাহলে তো খুব ভালো। এটা দেখেন, এটা তো প্রোগ্রামের কিছু, প্রোগ্রাম তো আমি শিখি না, প্রোগ্রামিং এর কথা হলো যদি যেটা কিছু বুঝবেন না সেটা সেখানে তো রিপ্লাই করার দরকার নেই। আর কথা হলো আপনার সেক্টরের কাজ যেটা, সেটা তো আপনি করবেন, তাই না? স্কুলের মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স অনেকগুলো বিষয় আছে না? জি জি। এখন আপনি যদি সায়েন্সে পড়েন, আপনি কি কমার্সের কোনো প্রশ্ন কি আপনি রিপ্লাই দিবেন? না স্যার। আপনি যখন চাকরি খুঁজেন, আপনি কি সব জায়গাতে চাকরি খুঁজেন? কোন এক জায়গায় ডাক্তার নিয়োগ দিল, ডাক্তার নিয়োগ দেওয়া হইবে, আপনি মাস্টার্স পাস করছেন, আপনি কি সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন? না স্যার। কোথাও বললো যে ইঞ্জিনিয়ার নেওয়া হইবে, আপনি কি সেখানে গিয়ে অ্যাপ্লাই করবেন? করবেন না। কেন করবেন না? কারণ সেটা আপনার সাবজেক্ট না। আমি কি বুঝতে পারছি? তো এখন আমাদের সাবজেক্ট হলো ডিজিটাল মার্কেটিং। এখন কোন একটা বায়ার যদি বলে ফেলে, হ্যাঁ, যে তোমাকে দেখতে ডাক্তার মনে হচ্ছে, তুমি আসো আমার হসপিটালে, ডাক্তারই করো, হ্যাঁ, এখন আপনি কি বলবেন যে স্যার ডাক্তারই কেমনে করবে, একটু শিখিয়ে দেন?
কারণ ওটা তো আপনার টপিক না। হ্যাঁ, আপনি যেটা করবেন সেটা নিয়ে আপনি কাজ করবেন। এখন কোনো ভাইয়ের ভুলক্রমে হতে কি আপনার কাছে ভিন্ন রকমের কোনো রিকোয়েস্ট চলে আসতে পারে, আপনি এগুলো নিয়ে টেনশন করবেন না, ঠিক আছে? ওগুলো ডাইরেক্ট বুঝি না, পরে আমি কাজ নিব না বলে বলছি 30 দিনের সময় $1000, নাইলে কাজ শিখবো ওর জন্য। আপনি ওগুলোতে রিপ্লাই করার দরকার নেই, আপনি শুধু বেছে বেছে, প্রতিদিন তো অনেকগুলো বাইরে রিকোয়েস্ট আসে, আপনি শুধু বেছে বেছে যেগুলো আপনার দরকার অতটুকুই কি, মানে যেগুলো আপনার রিলেটেড কাজ শুধুমাত্র সেগুলোতে আপনি রিপ্লাই করুন। সেগুলাই করি, এটা বাইরে রিকোয়েস্ট থেকে আসে না, এটা ডাইরেক্ট আসছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ কালকে দেখা হবে। আল্লাহ হাফেজ।